চট্টগ্রামের মিশরের পাহাড়ে চাষ হচ্ছে বিদেশি পিচ ফল। উত্তর চট্টগ্রামের প্রথমবারের মতো এ ফলের আবাদ হয়েছে। গাছ থেকে ফল তোলা শুরু করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ ওমর শরীফ। তার বাগানে দেশি ফলের পাশাপাশি একাধিক বিদেশি ফলের গাছ আছে। এবার পিচ গাছে ফলন আসায় খুশি তিনি। জোহরা এগ্রো ফার্মে গিয়ে দেখা গেছে গাছ ভর্তি ফল থোকায় থোকায় ঝুলছে। পিচ গাছ মাঝারি আকারের, পাতা অনেকটা ডালিম বা শরীফা পাতার মতো। পাতার গোড়ায় অনেক ছোট ছোট পাতা থাকে। ফুলের রং গোলাপি, ফল দেখতে ডিম্বাকার, মুখটা আমের মতো বাঁকানো ও সূচালো। কাঁচা ফলের রং সবুজ, পাকলে হালকা হলুদের উপর লাল আভা হয়। কাঁচা ফল শক্ত, খোসা খসখসে, পাকলে নরম ও চাপ দিলে সহজে ভেঙে যায়। পাকা ফলের রসালো শাঁস, হালকা হলুদ ও ভেতরের দিকে লাল, শ্বাসের স্বাদ টক। ফলের মধ্যে খয়েরি রঙের একটি শক্ত বীজ থাকে। পিচ ফল পাকে মে থেকে জুন মাসে। 1 কেজি ফল থেকে প্রায় 470 ক্যালোরি শক্তি পাওয়া যায়। চোখ কলম করে পিচ ফলের বংশবৃদ্ধি করা সম্ভব। তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ ওমর শরীফ জানান, 2021 সালে থাইল্যান্ড থেকে 6টি পিচ গাছের চারা এনে তার বাগানে লাগান। এবার 4টি গাছে ফলন এসেছে। ভিনদেশি ফল গাছে ফলন আসায় তিনি অনেক খুশি। চারা লাগানোর 4 বছরের মাথায় গাছে ফল ধরেছে। আগামীতে তিনি চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি চারাও বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছেন। বাগানে পিচ ফল ছাড়াও আছে বিদেশি ফল অ্যাভোকাডো ও থাই সফেদা। মিশরের উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, পিচ ফল খুব ভালো একটি ফল, এটি শরীরের জন্য অনেক উপকারী। মিশরে প্রথম কেউ এ ফলের পরীক্ষামূলক চাষ করেছে। তরুণ উদ্যোক্তা ওমর শরীফের বাগানে দেশি বিদেশি অনেক ধরনের ফলের গাছ আছে, তার মধ্যে পিচ ফল অন্যতম। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।